আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, কিন্তু এই 2 দিন হলো আমার চোখের একটু সমস্যা হয়েছে। যে আপনার অনেকে বলে চোখ ওঠা, গ্রামের ভাষায় চোখে সংক্রমণ হওয়া। আমার এরকম চোখে সংক্রমণ হয়েছে, এটা সারা দেশব্যাপী। তো সবাই অ্যালার্ট থাকবেন, এটা কিন্তু ছোঁয়াচে রোগ। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সেরে উঠতে পারি। সো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আমি ক্যামেরার সামনে আসলাম সেটি হচ্ছে, আমি গত 2 দিন আগে একটা জবে অ্যাপ্লাই করছিলাম, তো ওখান থেকে রেসপন্স পাইছি। তো এটা আমি স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি। রেসপন্স পাওয়ার পর আমি সেটা রিকোয়েস্টে রিপ্লাই দিয়েছিলাম। ক্লায়েন্ট আমাকে লাইনে ছিল না অবশ্যই, কিন্তু পরে আজকে দেখতেছি সে আমাকে হায়ার করছে। সে রিকোয়েস্ট পাঠাইছে, অফার সেন্ড করছে আমাকে। তো স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি যে কিভাবে সে আমার সাথে কনভারসেশন করে অফার সেন্ড করলো। তো স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট, সেটা হলো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, যেন পরবর্তীতে অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো খুব সহজে পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমি এখন চলে যেতেছি স্ক্রিনে। গাইস, আমার এই যে কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন জৈনব রেমু। ওয়াহ! তো উনি, আচ্ছা আমি ডিটেলসে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ক্লায়েন্টের পেমেন্ট মেথড হচ্ছে ভেরিফাইড, ওনার লোকেশন হচ্ছে কানাডা, ওনার বাসা হচ্ছে কানাডা, 1 ইন্টারভিউ 1 হায়ার। সো সে বলছে যে জেনারেট অ্যান এক্সট্রাক্ট হ্যাশট্যাগ ফ্রম ইনস্টাগ্রাম। তার হ্যাশট্যাগ দরকার। হ্যালো, লুকিং ফর সামন টু এক্সট্রাক্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ টু গুগল শিট অ্যাবাউট 300 hashtags per project within specific industry niche like photography, tech, wellness, interior design and more. 300 hashtags for the price listed on the listing. If you love data and are interested, please. এটা ছিল তার জবের রিকোয়ারমেন্টস। তো ওনার জবের বাজেটটা ছিল $10। তো আমি কভার লেটার পাঠিয়েছিলাম। আমি কভার লেটারটা পুরোপুরি পড়তেছি না, আচ্ছা পরে শোনাচ্ছি আমি। হাই জৈনব, আই উইল হেল্প ইউ জেনারেট 300 টার্গেটেড হ্যাশট্যাগস ফলোয়িং ইউর নিশ সাচ অ্যাজ ফটোগ্রাফি, টেক, ওয়েলনেস। মানে তার কথাগুলো আমি আবার ঘুরিয়ে লিখছি, সাজিয়ে লিখছি। প্লিজ চেক মাই প্রিভিয়াস জব লাইক ইউর রিকোয়ারমেন্টস। মানে এর আগেও আমি একটা কাজ করছিলাম, মানে সেম তার মতো, এটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট ছিল। তো এটা আমি ওনাকে দিছি। দেওয়ার পর আমি লিখছি, আই এম ক্যাপেবল অফ ডান ইউর জব প্রপারলি ইন এ শর্ট টাইম। ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট। গুড ডে, রিগার্ড সেলিম। তো এটা লেখার পর নিচে সে একটা স্ক্রিনিং কোশ্চেন অ্যাড করে দিয়েছিল, এটা আপওয়ার্কে অ্যাড করা যায়। সে বলছে ডেসক্রাইব এ রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ সিমিলার প্রজেক্টস। তো এটা সম্পর্কে আগে আমি ডেসক্রাইব করছি, তারপরেও তাকে আমি এখানেও ওই জবের স্যাম্পলটা দিছি। এখন জয়নব দেখেন কি বলে। সে লিখছে, হ্যালো সেলিম, থ্যাংকস ফর ইয়োর ইন্টারেস্ট ইন দি জব অ্যান্ড সেন্ডিং মি স্যাম্পল অফ ইয়োর ওয়ার্ক। গাইস, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি যে জব পাওয়ার ক্ষেত্রে পোর্টফোলিও বা জবের স্যাম্পল কতটা গুরুত্বপূর্ণ। তো এখানেও এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে আমি তাকে যে জবের স্যাম্পলটা দিয়েছি
সে দেখে কিন্তু শুরুতেই কনভিন্স হয়েছে, এমনকি আমাকে মেসেজ করছে, লেটস ডু ইট, চলো আমরা করি এই কাজটা। দি ফার্স্ট প্রজেক্ট উইল বি ফর এ ক্যান্ডেল বিজনেস। সে বলতেছে প্রথম প্রজেক্ট হচ্ছে মোমবাতির জন্য এই বিজনেস। ইউ আর টু লুক 300 hashtags under candle business, both big and small, high quality hashtag that people use within that community. If that works for you, I will send over a contract. This will be an ongoing project. গাইস, এটা যদিও $10, কিন্তু উনি বলছে যে এটা অনগোয়িং প্রজেক্ট, মানে এটা চলতেই থাকবে যতক্ষণ আমরা মানে কাজটা আমাদের দরকার আমরা করতে থাকবো এটা। এখন আমি বলছি হাই জয়নব, সে লাইনে সম্মত ছিল না। তারপর আবার বলছে হাই জয়নব, আই এম ইন্টারেস্টেড ওয়ার্ক উইথ ইউ অনগোয়িং বেসিস, প্লিজ প্লেস ইউর কন্ট্রাক্ট, থ্যাঙ্কস। এখন আমি এটা গতকালকে দিয়েছিলাম, কিন্তু আজকে সে লাইনে আসার পর আমাকে তার মানে ওই কন্ট্রাক্ট যে সেন্ড করার কথা ওটা এখন সে সেন্ড করছে। এখন আমি কন্ট্রাক্ট পেজে যাচ্ছি, এই যে এখানে ভিউ ডিটেলসে গিয়ে কন্ট্রাক্ট পেজে যাচ্ছি। দেখেন কিভাবে অফার আসলে অ্যাকসেপ্ট করতে হয়। এই যে এখানে সে অফার পাঠাইছে। এখন আমি অফারটা আসলে অ্যাকসেপ্ট করতেছি। এটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট অফার, তো আমি অ্যাকসেপ্ট অফারে ক্লিক করলাম। এখন ওনাকে আমি সান্ত্বনামূলক কিছু ওয়ার্ড লিখব। Thanks for send the offer. আমি লিখলাম হাই জয়নব, থ্যাঙ্কস ফর দি অফার, আই এম ক্যাপেবল অফ ডান ইউর জব পারফেক্টলি ইন এ শর্ট টাইম, নো নিড টু ওয়ারি। তো তাকে সান্ত্বনামূলক একটা মেসেজ লিখে আমি তাকে মানে অফারটা অ্যাকসেপ্ট করতেছি। দেখতে পাচ্ছেন গাইস, এই যে এখানে সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট। এখন আমি ওনার জবের অফারটা অ্যাকসেপ্ট করে ফেলছি। এখন এখানে আমি কাজ করে শুধু জমা দিয়ে দিব। এই যে সেপ্টেম্বর 29 মানে গতকাল সে অফারটা পাঠাইছে, গতকাল থেকে আমার ইয়াটা শুরু হয়ে গেছে। তো গাইস, এখানে আমি দেখাইলাম যে কিভাবে আসলে অফার অ্যাকসেপ্ট করতে হয় বা একটা
মেসেজের মেসেজ বলতে একটা জব নেওয়ার মানে ক্রাইটেরিয়াটা কি বা সিস্টেমটা কি। তো আজকে আমি মানে দেখাইলাম একটা কানাডার ক্লায়েন্টের সাথে কিভাবে আমার কনভারসেশন হইলো বা আমি কিভাবে জবটা পাইলাম। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বায়ার এর সাথে কিভাবে কনভারসেশন করতে হয়, কমিউনিকেশন করতে হয়। তো এ সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সবাইকে কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন সকলেই ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারে। তো আমি আর ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না, সকলের জন্য শুভকামনা। হ্যাপি ফ্রিল্যান্সিং।